Hello everyone, Assalamu alaikum. I'm here with another sequence class of multiples and factors, and we have already conduct two classes and আমরা সলভ করেছিলাম প্রথম দুইটি ম্যাথ আমরা দেখতে পাচ্ছি এখানে। সো আমি কোশ্চেনগুলোকে একই সাথে রেখেছি প্রত্যেকটা ক্লাসেই, কারণ এখানে তিনটা টাইপের কোশ্চেন যে দেখতে পাচ্ছি, এই কোশ্চেনগুলো একই টাইপের সলিউশন দিয়ে আমাদের প্রসেস দিয়ে আমাদের সলিউশনটা করতে হয়। তার জন্য আমি কম্পেয়ার করে একটু ডেসক্রাইব করার চেষ্টা করছি যাতে করে বুঝতে একটু ইজি হয়। সো আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি, হাউ মেনি ফ্যাক্টরস ডাজ 2024 অর 2025 হ্যাভ, তার মানে বড় বড় এরকম নাম্বারের ফ্যাক্টরস কতগুলো আছে, হাউ মেনি, জাস্ট হাউ মেনি। সো এটার জন্য আমরা একটা প্রসেস ফলো করেছিলাম। দুই নম্বরটা বলেছে ফাইন্ড দ্য ফ্যাক্টরস অফ 2024 2025 অর সো অন, তার মানে বড় নাম্বারগুলোর ফ্যাক্টরসগুলো কীভাবে বের করতে হয় সেটাও ডিসক্রাইব করেছি আমাদের 2 নম্বর ক্লাসে। অ্যান্ড ফাইনালি আজকে যে কোশ্চেনটার এখানে রেখেছি সেটা হচ্ছে ফাইন্ড দ্য নাম্বারস অফ ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস, কতগুলো ফ্যাক্টর আছে অফ 2024, দোজ আর মাল্টিপলস অফ 4। তার মানে লাস্টে কিন্তু একটা কন্ডিশন অ্যাড করা, এখানে কিন্তু নাম্বার অফ ফ্যাক্টরসটা বের করতে বলেছে। তার মানে 2024-এর কতগুলো ফ্যাক্টর আছে, বাট এখানে কন্ডিশনটা বলেছে যে কতগুলো ফ্যাক্টর আছে যেইগুলো মাল্টিপলস অফ 4, মানে 4 দিয়ে ওই নাম্বারগুলোকে ডিভাইড করা যায়। তো 2024-এ তো অনেকগুলো ফ্যাক্টর আমরা বের করেছি বা আমরা পাবো, বাট সব ফ্যাক্টর 3 নম্বরের আনসার হবে না। ওই ফ্যাক্টরগুলো হবে হাউ মেনি ফ্যাক্টরস, তার মানে ফাইন্ড দ্য নাম্বার অফ ফ্যাক্টরস, মানে কতগুলো ফ্যাক্টর আছে যেগুলো কিনা 4-এর মাল্টিপলস। আমরা এই টাইপের কোশ্চেনটা আজকে সলভ করব। সো প্রসেস আগের মতোই, আমরা প্রথমে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন ওয়েতে এটাকে ভেঙে নিব। সো প্রাইম ফ্যাক্টর করলে এটাকে আমরা পাবো 2 দিয়ে, আমরা যদি প্রথমে ডিভাইড করি, এগেইন এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়, আবারও 2 দিয়ে ডিভাইড করা যায়, অ্যান্ড এটাকে 11 দিয়ে ডিভাইড করা যায়। আমরা গত দুইটা ক্লাসেই এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন ওয়েটা দেখেছিলাম। সো যদি আমাদের বলতো হাউ মেনি ফ্যাক্টরস অফ এত, তার মানে এইটার 2024-এর কয়টা ফ্যাক্টর আছে, তাহলে কিন্তু আমাদের প্রসেস অনুযায়ী আমরা কি করতাম, এইটার হচ্ছে ফ্যাক্টরাইজেশন পেয়েছি, আমরা যদি লিখে ফেলি এই এখানে 23। সো কতগুলো ফ্যাক্টর পেতাম, এই যে প্রথম ম্যাথটার জন্য আমরা প্রথম ম্যাথটা সলভ করতাম কিভাবে, এখানে এটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে দিয়ে দিলাম, এটাকে এক্সপোনেনশিয়াল ফর্ম, উপরে 1 আছে আর এটারও কিন্তু উপরে 1 আছে। তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর কীভাবে বের করব, আমরা পাওয়ারের সাথে 1 প্লাস করব, ইন্টু এই পাওয়ারের সাথে 1 প্লাস করব, ইন্টু এই পাওয়ারের সাথে 1 প্লাস করব। তাহলে ফাইনালি আমরা যদি এটাকে সলভ করি, 4 2 * 8, 8 2 * 16, তাহলে আমরা 16টা ফ্যাক্টর পাবো। মানে টোটাল ফ্যাক্টরস অফ 2024 ইজ 16, নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস। বাট আমাদের কিন্তু এইটা চাই নাই, 3 নাম্বার ম্যাথে এইটা চাই নাই, আমাদের চেয়েছে এমন ফ্যাক্টর বের করো যেগুলো 4-এর মাল্টিপল। তার মানে এই ফ্যাক্টর, সবগুলো ফ্যাক্টর মধ্যে 4-এর মাল্টিপল কোনগুলো। সো আমরা অনেকটা এইটার হেল্প নিব, মানে এইটার মতো করে আমরা ম্যাথটা করব। কিভাবে আমি পাশে দেখাচ্ছি। 3 নম্বরের জন্য আমার সলিউশনটা হচ্ছে এখান থেকে শুরু। আমরা একইভাবে এই যে এটা যে প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, এই লাইনটা আমরা এখানে লিখে ফেলি, আমরা যেটা পেয়েছিলাম সেটা আমরা লিখে ফেলতেছি। ওকে, এখন যে কাজ করব, সব এই টাইপের সব ম্যাথের জন্যই সেম রুলস। যেই মাল্টিপলস অফ 4, মানে 4-এর মাল্টিপল তো বের করতে বলেছে, এই 4টাকে আমরা এখান থেকে বাদ দিব, বাদ দিয়ে জাস্ট এই প্রসেসেই আমরা সলভ করব। কিভাবে, এখানে যে 4 আছে, যে 2 2 * 4, এটাকে আমরা বাদ দিব। সো আমরা এই দুইটাকে যদি এক্সপোনেন্ট ফর্মে নিই তাহলে 2 2 হবে, আর বাকিগুলো যদি আলাদা রাখি, যেমন 2-এর উপর 1, 11-এর উপর 1 অ্যান্ড 23-এর উপরে 1। সো আমরা কি করেছি, এই যে এই 2 × 2কে আলাদা করেছি, তার মানে এই যে এখানে কিন্তু 4 হয়ে গেল, 2 2 * 4। সো এখানে যেটা তোমাকে বলবে সেইটাকে তুমি এখান থেকে এলিমিনেট করবা, বাদ দিবা। এখন বাকি যে এই যে এইটুকু থাকলো আমাদের, এইটুকু জাস্ট আগের প্রসেসে করলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে। কীরকম, আমি এইটাকে ইগনোর করছি। এখন আমি এই পাওয়ারগুলো, এই যে এই পাওয়ারের সাথে 1-এর সাথে 1 মাল্টিপ্লাই বাই এই পাওয়ারের সাথে 1-এর সাথে প্লাস করলাম 1, অ্যান্ড এই যে লাস্টের সাথেও আমি 1 প্লাস করলাম।
আমি কিন্তু এখানে জাস্ট এইটার থেকে এইটা বের করেছি, এটা কিন্তু বাদ দিয়েছি, এটা কিন্তু আমি নেই নাই, ইনক্লুড করি নাই, কারণ এখানে 4 ছিল। সো মাল্টিপল অফ 4 তাহলে 4 বাদ দিব, মাল্টিপল অফ 8 তাহলে 8 বাদ দিব, মাল্টিপল অফ 5 তাহলে 5 বাদ দিব, যেটা এখানে থাকবে সেটাকে আমরা এক্সক্লুড করব, বাইরে রাখবো, আর বাকিগুলোর সেম প্রসেসে আগের মতো ওয়েতে আমরা এটাকে সলভ করব। সো পাওয়ারের সাথে এটা যদি আমরা প্লাস করি 2 ইন্টু 2 এটাকে সলভ করে 2 2 4 2 8, তার মানে এই 3 নাম্বার ম্যাথের জন্য আমাদের আনসার কিন্তু 8 হবে। সো এই 8টা কি পেলাম, নাম্বার অফ ফ্যাক্টরস দোজ আর মাল্টিপল অফ 4। তার মানে এই যে 2024-এ যে আমরা 16টা ফ্যাক্টর পাবো, যেটা আমরা আগের দুইটা এই যে 2 নাম্বার ক্লাসে আমরা দেখিয়েছি, সো এই ফ্যাক্টরটা বের করার পরে আমরা 8টা এরকম ফ্যাক্টর পাবো যেগুলো কিনা তোমার হচ্ছে 4 দিয়ে ডিভাইড করা যাবে, অর্থাৎ 4-এর মাল্টিপলস। সো আমরা খুব সহজে একইভাবে একই ওয়েতে কিন্তু এটা করতে পারি। আচ্ছা, আমি যদি জাস্ট এই 4-এর পরিবর্তে যদি এখন 8 লিখি, এখন কোশ্চেনটা কি দাঁড়ালো যে এমন মানে হাউ মেনি ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টরস, কিন্তু এখানে কিন্তু আমি ফ্যাক্টরগুলো বের করছি না। সো নাম্বার অফ ফ্যাক্টরস বের করো 2024-এর, দোজ আর মাল্টিপলস অফ 8। তাহলে 8-এর মাল্টিপল হয় এরকম কয়টা ফ্যাক্টর আছে? তাহলে আমরা এটা কি করব, জাস্ট এবার আগের প্রসেস অনুযায়ী আমরা 8কে বাদ দিব। তার মানে এই 8 এই প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে আমরা এক্সক্লুড করব। তাহলে এই যে এই 3টা যদি মাল্টিপ্লাই করি ওইটাই তো 8 হয়, 2 1 2 3, সো 2 কিউব, অ্যান্ড এখানে আছে 11-এর উপরে 1 অ্যান্ড 23-এর উপরে 1। সো আমরা কি করব, এই যে এইটুকুর অ্যান্সার হবে। তার মানে আমাদের এখানে 8 যেটা দেয়া থাকবে ওইটাকে আমরা এখান থেকে এক্সক্লুড করব, এলিমিনেট করব। তো বাকিটা যদি ক্যালকুলেট করি, এই পাওয়ারের সাথে 1 ইন্টু এই পাওয়ারের সাথে 1 প্লাস করলাম, তাহলে এখানে 2 ইন্টু 2 দ্যাট ইজ 4। সো এখানে নাম্বার অফ ফ্যাক্টর 4 আছে, 4টা এমন ফ্যাক্টর এই 2024-এর মধ্যে আছে যেগুলোকে 8 দিয়ে ডিভাইড করা যাবে। তো আমরা যদি এই ফ্যাক্টরগুলো এখন বের করি, বের করে যদি আমরা প্রত্যেকটা নাম্বার চেক করি যে 8 দিয়ে কোন কোন নাম্বার, ওই কোন কোন ফ্যাক্টরগুলোকে ডিভাইড করা যায়, অর্থাৎ মাল্টিপলস অফ 8, তাহলে কিন্তু আমরা এরকম 4টা নাম্বারই পাবো আর কি। সো আজকের ক্লাস খুবই ইন্টারেস্টিং ছিল। আমার মনে হয় যে তোমরা আগের যদি ক্লাস বুঝে থাকো তোমাদের কাছে অবশ্যই আজকের ক্লাস অনেক মজা লেগেছে। সো পরিপূর্ণ গাইডলাইন পেতে ম্যাথ অলিম্পিয়াডের সকল ক্লাস তোমরা অনলাইনে দেখতে থাকো। আশা করি ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।